মৃত্যু এই শব্দটি শুনলেই শরীরের প্রতিটি শিরা যেন কেঁপে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুর কি কোনো বয়স আছে? উত্তর একটাই, না, নেই। মৃত্যু কখন আসবে সেটা কারো জানা নেই। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ আপনি সুস্থ, হাসছেন, কিন্তু কে জানে আগামীকাল আপনি থাকবেন কিনা। শিশু মারা যায় মায়ের কোলে, যুবক মারা যায় নিজের স্বপ্নের মাঝেই, বৃদ্ধ মারা যায় বার্ধক্যের ভারে। কিন্তু তাদের মৃত্যুর সময় ছিল আলাদা, কারণ মৃত্যু সময় দেখে, বয়স দেখে আসে না। প্রিয় দর্শক, ভাবুন, কতজনকে আমরা দেখেছি যারা আগামীকালের প্ল্যান করেছিল কিন্তু সকালটা দেখতে পায়নি। অনেকেই নিজের জীবনের গল্প অসম্পূর্ণ রেখে চলে যায়, কারণ তারা ভাবেনি আজই শেষ দিন হতে পারে। একজন ছাত্র ভাবে আগে চাকরি করব, তারপর আল্লাহর পথে ফিরব। একজন চাকরিজীবী ভাবে আগে সংসার সামলাই, পরে সময় হলে নামাজ শিখব। একজন বৃদ্ধ ভাবে এখন আর কিছুই করার নেই। কিন্তু মৃত্যু কোনো মুহূর্তের অপেক্ষা করে না। না আপনার ব্যস্ততা, না আপনার বয়স, কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে দমন করে, মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু আমাদের জীবনের একমাত্র নিশ্চিত ঘটনা। বয়স হলে মরতে হবে এটা ভুল ধারণা। আসলে মরতে হবে যখন আল্লাহ বলবেন ফিরে আয়। আপনি কি জানেন, অনেক সময় 60 বছরের এক বুড়ো মৃত্যুর আগেই কবরস্থানের পাশে দিয়ে হাঁটেন। অন্যদিকে 16 বছরের একটি ছেলে মোটরসাইকেলে বের হয়ে আর ফিরে আসে না। কারণ কি? কারণ মৃত্যু নির্ধারিত, আর সময় আল্লাহর হাতে। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রস্তুত? আমি যদি আজ চলে যাই, আমার আমলনামায় কি থাকবে? নামাজ, রোজা, নাকি গসিপ, গান, হিংসা, পরনিন্দা? মৃত্যু আসবেই, কিন্তু আল্লাহ আমাদের সময় দিয়েছেন প্রস্তুতির জন্য। এই সময়টুকু সবচেয়ে বড় নিয়ামত। প্রিয় দর্শক, মৃত্যু যদি হয়তো বয়স দেখে, তাহলে হাসপাতালগুলো শিশুদের জন্য শোকের জায়গা হতো না। যদি হতো গুনাহ দেখে, তাহলে অনেক ফ্যাসিক জীবিত থাকতো না। মৃত্যু হলো পরীক্ষার খাতা জমা দেওয়ার ডাকে সাড়া দেওয়া। তাই চলো প্রস্তুত হই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনকে জীবন বিধান বানাই, মানুষের প্রতি সদয় হই, নিজের আমল ঠিক করি। আমাদের কারো সময় বেশি নেই। প্রত্যেক নিঃশ্বাস মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে চলা। আসুন গাফেল হই না, আজই ফিরে আসি, কারণ কাল হয়তো আসবে না।